ইসলাম মনে করে সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ তাআলা। তো বন্ধুরা, আপনারা জানেন কি যে বাংলাদেশে জামাতে ইসলামী এবং চরমনের যে গণতন্ত্র, তারা যে গণতন্ত্র করে সেটা হারাম এবং নাজায়েজ। কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, স্বৈরাচার, চাঁদাবাজ এবং তাদের দোসর জমিয়তে ওলামা সহকারে যেই আপনার মুনাফিক টাইপের যেই দলগুলো আছে, ইসলামিক দলগুলো, এদের গণতন্ত্র খুব আরাম এবং জায়েজ। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে, এটা হচ্ছে ফ্যাক্ট। ঠিক আছে, আমরা প্রায়শই তমুক আলেম বলে যে জামাত ইসলামকে ভোট দেওয়া না জায়েজ, তারপরে জামাত ইসলাম ইসলামিক দল না। হ্যাঁ, এখন জামাতে ইসলামকে বা আপনার চরমনায় অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন ভোট দেওয়া না যায়, ঠিক আছে, সেটা তারা মানে কোরআন হাদিস দ্বারা সেটার কোনো ব্যাখ্যা দিবে না, শুধু বলবে যে না যায়। ঠিক আছে, এরা ইসলামিক দল নয়, এই কারণে এদেরকে ভোট দেওয়া না যায়। আচ্ছা, আবার আবার কেউ কেউ বলবে যে গণতন্ত্র না যায়, ঠিক আছে, গণতন্ত্র হারাম। কিন্তু এই গণতন্ত্র হারামের বেলায়ও তাদেরকে কোরআন এবং হাদিস দ্বারা এর কোনো ব্যাখ্যা তারা উপস্থাপন করে না, শুধু বলে যে ঠিক আছে গণতন্ত্র না যায়। তো কি জন্য না যায়? যে গণতন্ত্রে বলা আছে যে, যেমন ধরেন গণতন্ত্রে অন্যান্য যে গতানুগতিক দলগুলো আছে, তারা বলে যে সকল ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ। এই জন্যই হচ্ছে গণতন্ত্র হারাম। তো এখন মানে ব্রেনলেস এসব দলগুলো, এসব বক্তাগুলো হয়তো জানে না যে বাংলাদেশের আদালত থেকে জামাতে ইসলামের যে নিবন্ধন, সেটা বাদ হয়েছে এই জন্যই যে জামাতে ইসলাম মনে করে সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ তাআলা। ওরালাই হচ্ছে সকল ক্ষমতার মানে উৎস এবং তার হাতে সমস্ত ক্ষমতা নেই। তো এই শুধু এই বিশ্বাস রাখার কারণে জামাত ইসলামের যে গঠনতন্ত্রে আছে সকল ক্ষমতার উৎস আল্লাহ, জনগণ না। শুধু এই কারণে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল এবং তাদেরকে দল হিসাবেও ব্যান করার জন্য পরিকল্পনা করেছিল গত স্বৈরাচাররা। এটা কি বাংলাদেশের এইসব তথাকথিত যে বক্তা এবং রাজনৈতিক দলগুলো এরা কি জানে না? এরা জানে, কিন্তু জানার পরেও কিন্তু এরা এই বিষয়ে করতে রাজি না।